আর যারার উপরে জিম্মা নাই, দায়িত্ব নাই, এরার পিছনে তেমন দুশ্মন থাকেন না। যারার মোটামুটি পয়সা হয়ে যায়, কিছু টাকা পয়সা হয়ে যায়, এরারে দেখবা দেখতে পারতা নাই, এরার দিল বালা নাই। যারার দিল বালা হয়ে যাইব কোনোদিন ইলা শব্দ হইতা নাই। ও দিল খারাপ হইলে মানুষ খারাপ, দিল ভালো হইলে মানুষ ভালো। দিল খারাপ হওয়ার লাগে লাগে এক নম্বর জিনিস মানুষের বাসিব হিংসা। আগে আমি একদিন সামান্য বয়ান করছি, হিংসা করা যায় যাচ্ছে বাইরে। হিংসা মাত্র দুই কারণে করা যায়। একটা হইল গিয়া ছাত্র জীবনে হিংসা করা তোমাদের পক্ষে যাই যাচ্ছে, খার তাকি বেশি ফড়িয়া মাঠ বেশি বাড়াইতা হিংসা করা যায়। আর দুই নম্বরে আল্লাহ আল্লাহ করতে গিয়া খার তাকি বেশি আল্লাহ আল্লাহ করিয়া আগ বাড়িতাম, এই ব্যাপারে হিংসা করা আপনার আমার লাগি যাই যাচ্ছে। এই ব্যাপারে হিংসা করা যাই যাচ্ছে, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ও ভাই মুসলমান লক্ষ্য করেন, হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না। দনের ব্যাপারে হোক, কোনো ব্যাপারে হোক, কোনো মানুষের লাগি হিংসা করিয়া আগ বাড়িতে পারে না। যার লাগি হিংসা করবা তার লাগি ভালো হইব, আর আপনি হিংসা করবা আমি কর্ম আমার ক্ষতি হইব। তার একটা উদাহরণ হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর ছেলে আসলা কতজন? 11 জন আসলা ওলাদ। এর মধ্যে তান একজন সবচাইতে ছোট ছেলে আসলা, নাম হইল হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে খাবে দেখলা একদিন কিতা আহাদা আশারা কাউকাবা, আহাদা আশারা কাউকাবা, 11টা সিতারা না 10 সিতারা। কেউ কইছেন ও শামস ওয়াল কামার, আর সূর্য আর চন্দ্র কেউ কইছে সারা মিলাইয়ে 11, আর কেউ কইছে খালি সিতারা 11। সূর্য চন্দ্র সিতারা সারায় তানরে সজদা করে। হো সুবহানাল্লাহ। কে কইলা? কে কইলা? ইউসুফ আলাইহিস সালাম ছোট ছেলে তান বাবারে কইলা, ইজ ক্বালা ইউসুফ, খনে ওয়ালা ইউসুফ, ইজ ক্বালা ইউসুফ লি আবি, তান বাবারে কইলা ইয়া আবাতি, ও আমার বাবা, আপনার বেটা আমি আওলাদ ইউসুফে কইয়া ইন্নী রাআইতু, আমি দেখছি আহাদা আশারা, আহাদা আশারা কাউকাবা, 11টা সিতারা, ওয়া শামস ওয়াল কামারা, এবং লগে সূর্য এবং সূরজ, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখলাম সারায় আমারে সজদা করদাম। উদ হইত্রাই খাবে তারেকা দেখলে বড় ফায়দা, সূর্য দেখলেও ফায়দা আছে, চন্দ্র দেখলেও ফায়দা আছে। কোনো মহিলা যদি গর্ভধারিণী যদি তখন আর মহিলা খাবে যদি দেখিলেন একটা সান যদি দেখুন, তাহলে তানরে আল্লাহ নেক সন্তানের মালিক বানাইবা। আর কোনো মহিলা পেটে গর্ভধারণ অবস্থায় যদি তারকা দেখুন, আল্লাহ কোন বড় ধরনের ওলি ফিরকিরর মা বানাইবা। সুবহানাল্লাহ। আর কোনো মহিলা যদি সূর্য যদি দেখুন, সূর্য দেখলে আল্লাহ তার মর্তবা বুলন্দ করবা। পুরুষ তেমনি ভাবে যদি সূর্য দেখুন, চন্দ্র যদিও দেখুন, আল্লাহ মর্তবা বুলন্দ করবা। চন্দ্র দেখলে নেক সন্তানের মালিক বানাইবা। আর তারকা দেখলে বলে কি একজন মানুষে আল্লাহ উচ্চ সম্মানী বানাইবা। ইউসুফ নবী তারকা দেখলা, আল্লাহ তানরে নিয়া বড় ধরনের সম্মানী বানাইলাম। খাপ মাঝে মাঝে আমরা দেখি না, দেখো না খাপ তো দেখো, মাঝে মাঝে দেখো নি খুশু ধরে কল্লা কাটি লাগিলাগো দেখলাই, খাবে দেখলাই নি খুশকু ধরে কল্লা কাটিলে আর দৌড়াইতে দৌড়াইতে আগবানি যান না, আর খালি 6 লাইন দিতলাই ইলা হয়েছে না। এটা হইলে আমজাদ, এটা কিতা খুশু ধরে আগবাই গেছে করো ইয়ার, আমি দৌড়াইতে দৌড়াইতে আগবাইতাম বাইরে, আমার জীবনে ইলা ভাইছি একদিন খাবে আগবানি যান না, আর দৌড়াইয়া আগবানি যায় না। খুশু ধরে ও কল্লা কাটিলি তো কাটিল তোলা হাল্লা বুঝেছি, দৌড়াইয়া আগবানি যায় না। ইলা হয়েছে না মাঝে মাঝে হয়। আচ্ছা যাক, এগিয়ে শয়তানি খাপ দেখছে একদিন, এগিয়ে খাবে শয়তানি খাপ দেখছে। হে খাবে দেখছে কিতা জানি, হে কর আমি খাবে দেখি আর আল্লাহর বাড়ির গিয়া, আল্লাহর গড়র দ্বারা গিয়া, আল্লাহর গড়র হজরে আসত গিয়ে হলে আঙ্গুল লাগাইছি। ফজা গিয়ে হে দেখে তার ফায়খানা রাস্তা আঙ্গুলের ফজা গিয়া দেখে ফায়খানা রাস্তা আঙ্গুলে রাখছি। ফজা গিয়ে অস্তা ঘুরি থাকে হুজুর গিয়া কয় হুজুর এটা কিতা খাপ দেখলাম, বলে সব শয়তানি খাপ,
শয়তানের লাগান ঘুমাইবাই আর তুমিও ওটা দেখবা তুমি খানো আল্লাহর বাড়ি যাইতে হয় কত দিন আল্লাহর বাড়ি যাওয়া তো সুজানি কত টাকা আছে কত মিরাজ আছে হল দেখতে পারছেন কত টাকা আছে মিরাজ আছে খেও আসন বেড়াছাড়া লাগিয়া যাইতে পারেন না খেও আসন মিরাজ ছাড়াইতা খলিন যায় মানের না বলা রানি ও যাইতেও পারবে না খেওর কিচ্ছু নাই ও আখতা যার গিয়া তার আল্লাহর বাড়ি যাওয়া আল্লাহ ডাক দিন এটা বহুত হেকমতর ব্যাপার হজরানি হ্যাঁ আল্লাহর ঘরে বুঝলেন হজরে আসতে আঙ্গুল হারাইছে হ্যাঁ আমরা হুজাইত পড়ার থাকতে সময় একবার আমরার উস্তাদে মোহতরম আসামর হুজুর দে এক মানুষে উঠে হুজুর গতকাল রসুল্লাহরে দেখিলাইছি এটা বহুত আগর ঘটনা 2004-5 ঘটনা বলে কিলা দেখলাই মেসা বলে কিলা বলে হুজুর দেখছি বাসবিরের আঘাত বলে আস্তাগফিরুল্লাহ হোসেন রসুল্লাহরে বাসবিরের আঘাত দেখে শয়তান দেখছেন রসুল্লাহরে বুঝি বাসবিরের আঘাত দেখা যাইব নাউজুবিল্লাহ নবীরে খাবেওয়ালা দেখা হইব নি ইলা দেখাইতা না নবী বুঝিন তারে বাসবিরের আঘাত দেখা দিত গোর আর দেখলেন আর মদিনা দেখাইলেন হাই ওইটা শয়তান কিছু আমরার মা বই নকলে ওলা খাপ দেখো বালা বালা খাপ দেখবা মা গো যদি ফারন অজু ফড়িয়া ঘুমাই অজু যদি ফারন না আয়াতুল কুরসি তিলাবত করিয়া প্রতিদিন ঘুমা খোয়া যুবক ভাই আনতে ছাত্র যারা আসল ছেলে সন্তান প্রত্যেক দিন আয়াতুল কুরসি ফড়িয়া ঘুমানোর চেষ্টা করো বড় কোনো জিন্নাতদার লইতো নাই স্বপ্ন দুষ বেমারে কোনোদিন সাতাইত নাই মহিলা হলে আয়াতুল কুরসি বেশ করিয়া তিলাবত করিয়া তুমি তান ফড়িয়া ঘুমাও বড় জিন্নাতে শয়তানে আক্রমণ করতো নাই এর লাগে মা বই নকলে মাঝে মধ্যে খাবে দেখুন কিতাব মহিলা হলে খাবে দেখো জুকে ধরে লিছে জুকে আত্মীয় কুদার কুকুর কুদার আত্মী মানে দেও দেওয়ে ভাই নিছে বাড়ির আশপাশ বা পুষ্করের যদি কোনো দেও তাকে দেওয়ার বাতাস লাগি গেছে খড় লাগি গেছে জুকে যদি দরিলা খাবড় মারিয়া জানিয়া বয়তলে দরিলাইছে ফানির জিন্নাতে শুকনার যদি যুগ যদি ইয়া তাকে মানে দুনিয়ার জমিন যুগ হইব শুকনা যুগ হইলে দুনিয়ার জমিন শুকনা জিন্নাত হইব আর যদি আল্লাহর বন্দেগান কুকুর যদি দুই তরফ যদি ইয়া থাকে বিশেষ করে কোনো কুকুরে যদি মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো আমি খোয়াত আসলাম কিতা খাব বলা নানি কুকুর খাবে দেখা দুশ্মন কুকুর খাবে দেখা কিতারে দুশ্মন কুকুরে কেউ কেউ করে নাই দুশ্মনের তো আলি সাহেব খাওয়ার মারতো কিলা কিলা নষ্ট করত ওইলোকে কুকুর কুকুর খাবে দেখলে দুশ্মন এবং সাপ যদি দেখেন জিন্নাত গড় যদি নতুন গড় যদি দেখেন কোনো গড়ের তাবির আছে গড় যদি দেখেন খেও গড় গিয়া রাইট ঢুকছন নয়া গড় বানাইছন রাইট গিয়ে ঢুকিছন নয়া গড় হারাইছ তে মৌত খবর যাইতে গিয়া আর যদি নতুন যদি গড় দেখো দিনের বেলা গড় হারাইছ গিয়া সুন্দর গড় ঘুমাইছ গিয়া তোমার বালাই আছে খুশির সংবাদ আল্লাহর বন্দেগান আর খেও যদি কোনোদিন দেখুন ছোট গাতর মধ্যে পড়ি গেছ গিয়া নিজে অক বড় কিবা তো গোষ্ঠী রেখেও বড় ধরনের বড় মুসিবত পড়বাই তাইলে খবর তাবির তাইলে খবর শুনিয়া রাখো খেয়াল করিও শুনিয়া রাখো এর জন্য বিশেষ করিয়া দাঁত দেখবা কোনোদিন পড়বো দাঁত পড়ে নারী সামনের দাঁত পড়ি গেলে জানিয়া রাখিও তুমি নিজে দুঃখ পাইবাই আর গাইল দাঁত পড়ি গেলে জানিও মা বাবা তাকে একজন দুইজন হারাইবাই গাইল দাঁত পড়ি গেলে খাবে যদি দেখো মাই বাবা কিবা তো একজন মারা যাইবা কিবা তো সামনের দাঁত পড়ি গেলে মা বাপক নিজে হোক কিবা তো বংশর খেও হারাইবা বিপদ পড়ব এর লাগে সামনের দাঁত পড়া নিজের ক্ষতি আর গাইল দাঁত পড়া দেখলে মা বাবা দুইজন তাকে একজন মারা যায় কোনো মহিলা যদি দেখেন তার ঘরের টুল্লি উড়াইয়া নিচে গিয়া মাথার কাপড় বাতাসে উড়াইয়া নিচে গিয়া কিবা তো আল্লাহর বান্দিয়া যদি দেখেন বলে তান গড়ি কান ভাঙ্গি লাইছে আর বেশ দেরি নাই তার স্বামীর আল্লাহ জমিন তাকে উঠাই লাইবা
আর কোনো স্বামী হকলে যদি দেখুন তান গড় আগুন লাগি গেছে, জানিয়া রাখবা তান গড়র বিবি মারা যাইবা, বিবি জমিন তাকি বিদায় হইবা। এটা হয় না খাব একটা কইয়া দিলেই লাভ। এটা হয় আমরা মাঝে মাঝে মানছি জিকাই হইয়া দি। দেখো মহিলা হকলে সোনা দেখলে কিতাব ফায়দা আছে। দেখো মহিলা হকলে যদি দেখুন খাবে সোনা, যদি দেখুন মহিলা হকলে খাবে যদি দেখুন সোনার অলংকার পরিধান করছে, কোন সময় যদি দেখুন মহিলা যদি দেখুন বিবাহর আগে যদি দেখুন সোনার অলংকার পরিধান করছে, ভালো একটা উপযুক্ত জায়গা আছে মহিলার বিবাহ হইব, স্বামীর ঘরে ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছিবা, সুখ শান্তির জিন্দগি হইব। বুঝাইছেন? যার কারণে আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাবারে কইলা, বাবা আমি ওলা খাবে দেখতে পাইলাম। হযরত ইয়াকুবে শুনিয়া কইলা, বাবা তুমি খাব আমারে যা কইলাইছো, কিন্তু আমার বাকি আওলাদ দখলরে তুমি খাবার শুনাইও না। তোমারে আল্লাহ বড় সম্মানী বানাইবা, বড় পর্যায়ে নিয়ে পৌঁছাইবা। তোমারে আল্লাহ সাইয় খবরদার তুমি তা খাব তোমার ভাই অন্তরে কই না, তাইন ভাই হিসাবে কই নিছো, নিলা কই না নিলা ভাইয়ে বাইরে হইলা। অনেক সময় অনেক জিনিস হয়, কিন্তু জানদা না তো কোন ভাই তান লাগি বড় দুশ্মন, সবে তো হওয়া সম্ভব নাই, সবে হওয়া সম্ভব নাই। ভাই 5জন 6জন 7জন থাকুক, এর মধ্যে সারা দুশ্মন নাই, 2-1টা দুশ্মন তখন বাইর লাগিয়া। ও ভাই জানিয়া রাখবা সারা তো দুশ্মন নাই রে বাইরে। এর লাগে বিশেষ করিয়া 2-1টা বাইন খুব বেশি দুশ্মনী করায়। কুটুম বাড়ি গেলে তোমার গিল্লা করবা, বাড়িত বইলে গিল্লা করবা, আফরকে তোমার খালি গিবত গিল্লা তারা বেশ করিয়া করবা, খালি তোমার নিন্দা করবা, তোমার খালি বদনাম ছড়াইবা। এইভাবে বাইন ফ্যামিলির মধ্যে আসন। আর হকিকাতান যে বাই হইব কোনোদিন এইভাবে গিবত গিল্লা উড়ি করার যাইত নাই। এর লাগি বিশেষ করিয়া ওরে আল্লাহর বান্দাগান মাতিও না রে, তুমি মাতিও না, তোয়া শুনলা বয়া। বিশেষ করে আল্লাহর বান্দাগান হিংসা এমন একটা জিনিস দেখো, হিংসা মানুষ ধ্বংস করিলায়। যেমনে বাই আনতে শুনছন বাইরে বাবায় তোমায়া করত, বাই তো সারাটা কি বেশি সম্মানী হয়ে যাইব। চলো আমরা সব বাই আনতে নিয়ে একটাবার বাই ঘুরে গাতো ফালাই দেই। ও সারা বাই আনতে বাবর কাছ থাকি কুজিয়া লইয়া গিয়া লম্বা ঘটনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়া কুয়ার মধ্যে নিয়া ফালাই দিলাম। ও বুয়াটারে তুলিয়া লিয়াও না, ও ওগুরে গুরুলি ওগুলো না আনলাম থালা শয়তান, ওগুলো না আনো কাকারি সাপ শয়তান যে গোবে দাঁড়ান। ইস এগুলো দেখছো না, ইগে তো এরা কতটা ঘটনা করি আস, এগুলো তো ফুদ্দার নাতি নেন হয়, তার নাম্বার 1 দেওয়া যায়। আজগুল লাগে 1 কতখান করছে ওনা দেখলাম। বেতাল হইলে ওলা একটু সিংলা লোকা ওয়াজ বুনতে রে বাবা হলডে 31 সময় 45 মিনিট ঘন্টা। হ্যাঁ কিন্তু সাদের নাই, সাদের লাও বা নাইলে মরে বইরাগ। হ্যাঁ হ্যাঁ কিন্তু খলির যুগের ফুলাবানোর লাগানি, খলির যুগের ফুলাবান। বাবরে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার চান। ঠিক আছে না? খলির যুগের ফুলাবাদ, বাবরে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার চান। মা বাবারে খাবায় লতা ফাতাপ, বউরে খাবায় রর মাতাপ, মার গলায় তাগার হার, বর গলায় চন্দন হার। খলির যুগের ফুলাবান, বাবরে কয় তামাকান, মারে কয় কটনি বড়ি, বউরে কয় সোনার চাঁদ। হ্যাঁ ও তা করবা তিনটা নেক ঘুরে এখন যে তা হড্ডা। হ্যাঁ ভুয়াই হুশ করিও। ও এখন দেখি আর তুমি মাঝে মাঝে ও মাদ্রাসার ছাত্র তা বনি নোতার লাগি লাগ রায় বাদে তোমার বোন পিটিবে মা পিটিবে যে বাট। হ্যাঁ তা করিও না। খলির যুগের ফুলাবান এমনি কইয়ান না। আগে বাচ্চা ইনতে বড় মানুষ দেখলে সম্মান করছেন, শ্রদ্ধা করছেন, এটা বিলকুল মানেন না। এবার কাপড় দিকে খুঁটায়, বুঝাইছি? ও এটা আদব কায়দা কমাই দিছি। এর লাগে বিশেষ করিয়া
হযরত ইউসুফ নবীরে কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিছ। ফালানির লগে লগে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সাহায্য করছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরত জিবরিল দিয়া আল্লাহ ইউসুফ নবীরে কুয়ার মুরো ফল ফলাইবার আগে মাঝখানো কি করলা ঠাইলাইলা। ইউসুফ নবী কুয়ার মাঝখানো রই গেছন। ওদিকে একটা কাফেলা যাইতে সময় পানি খাইবার লাগি বালতি ছাড়ছন, রশি ছাড়ছন। আল্লাহ জিব্রাইল দে কইছন আর ইউসুফ নবী কুয়ার দরিয়া বালতিত তুলিয়া তাই উঠি গেছন। বালতিত দরিয়া তাই কিতা করলাম উঠি গেছন গিয়া। বুঝাইছ নি মাত কিতা কইতে রানি? আচ্ছা 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 ঠিক আছে। মাশাআল্লাহ শাক আইছে গুণ আমার লাগি, আমার শাহানোর বাপে শাক দিছন আমার লাগি। বুঝাইছেন? বালতির দরিয়া উঠি গেছেন। উঠার পরে কাফেলার মানছে কইলার এত সুন্দর এক বাচ্চা, কুটিমুটি বাচ্চা, এগু আমরা কাম নাই নিবার নিয়া বাসার বাড়ি দিলে বাসা ভালো কোয়া। বাদশার বাড়ি নিয়া দিলাই বাদশাহ ভালো কাপ। ও বাদশাহ ফালিয়া লালন পালন করলা, বড় করলা ইউসুফ নবীরে। ছোট বাচ্চার মাঝে মধ্যে দেখছেন না নি মানুষের নিয়ে ভালো নিনা না। ও তো এক বাচ্চা আনা হয়েছে ফালিত্রা, অমুকে নিয়ে ফালিত্রা, অমুকে নিয়ে ফালিত্রা। কিন্তু দুঃখ লাগে আমরা দেশক কিছু মা বইন হলাসন কথার গুড়ি বা কত মাথার দেখবা খালি পাওয়া যায়। ইগু খানো ফাইলা ইগু কিতা ইগু খান তো কি ও তো তোকাইবার দরকার কিতা? ইটা খাম হইল কিছু মহিলা হল তার তুকাইয়া খালি ওটা খালি বাস করতে খালি গুনার খাপ। নবীজি একদিন ফরমাইছেন আমি গিয়া দেখি আইলাম বেশিরভাগ বেটিন দুজক জলিত্রা। আমার কথা না হদিসর কথা নবীজি ফরমাইলাম ও আমার সাহাবি হলে আমি দুজক আমারে দেখানি হইল। আমি দুজক দেখলাম বেশিরভাগ বেটিন খালি দুজক জলিত্রা। ইয়া রাসূলুল্লাহ খেনে নবীজি ফরমাইছেন দুইটা কারণে বেশিরভাগ বেটিন দুজক জ্বলিবা। এক নম্বর হইব স্বামী পাইবা, সম্পদ পাইবা, ইতার খালি না শুকরি না সব্বরি খালি করবা আর কুফরি খালি কাম করবা। বেটিনতে ফরর মাত মুখ লইয়া ঘুরিবা, ফরর নিন্দা লইয়া খালি ঘুরিবা। কথার লাগে আমরার দেশক কিছু মা বই নকল আছেন দেখবা ফরর মাত মারতে খুব বেশি মজা ভাই নি না হয়। একজনে ফুয়া বিয়া করাইছি, ও এক সপ্তাহ যাইব, ও ফুদ্দাল্লা একজনে কবা বউটা বালা আর একজনে কবা কিয়র বালা, ইতার বুনিয়াদ বালা দেয়। তৌসিফ কাদিরে আনছেন না নি আমার আহাত বাইর ফুয়ায় মাশাল্লাহ। ওই আজাদ নি এই না আজাদের ফুয়া নি ইস মাশাল্লাহ আজাদ হাবিজ চাবর ফুয়ারে বাক্কা মুটোই গেছে রি। হয় মাশাল্লাহ তার মনে আরে না আসেন বাড়ি। হ্যাঁ হয় মনা গুল লাগে আরেক বস্তা লাগবো, ইগু তোমার লাগে মনার লাগে আরেক বস্তা লই আইব খাই বুঝছো নি। হ্যাঁ তৌসিফ কাদের তো আমি হদিসর মাত মাতি আর আমরা মা বই রগলা আছে না এক মেয়ে গো যদি আয় নতুন কন্যা আসার পরে দেখবা কিছু কিছু মা বই নকলর মুখ ভাইবা এক গুড়ে কইবা বালা, এক গুড়ে কইবা না খালা, এক গুড়ে কইবা আরে বইগু মুরা দেখছি বড় বেথালা থুকাইয়া খালি কইতরা। এক গুড়ে গিয়া কইবা ই বেটি গুজা মুকাই বেঠা মুকাই গু ভালো হইতো না, অমুকর ফরাফতি হইতো না, ও খালি কইতে আস। আরেক গুড়া মা বই নকলে গিয়া কইবা ইগুর ব্লত বইদা বালা নাই, ওটা খালি কইতে থাকবা ফরার নিন্দা ফরার গিবত গিল্লা খালি করাত যাইবা। ওটার কারণে আর স্বামীর জিল লাগি স্বামীর লাগি না ফরমানি করবা, লানত করবা বলে কি তার লানত করবা, বালা খাইলেও শান্তি হইতা না। এর কারণে এইভাবে এক শ্রেণীর মহিলা হল জমিনও থাকবা এরা পাইবা। ও দেখবা কোনো বাড়ির জমিয়া দোকানও জমিয়া, হেওরের বাড়ির মেস্তরের বাড়ির জমিয়া, টেইলারের বাড়ির জমিয়া, দোকানদারের দোকানও জমিয়া, খালি দেখবা ফরর নিন্দা ফরর সমালোচনা পাইবা। ও ভাই মুসলমান জানিয়া রাখিও মা গো নবীজে কইসন আমি গিয়া দেখে আইছি ও দুইটা কারণে বেশিরভাগ মহিলা হল খালি দুজক জলিত্রাম। এই দুই বেমার আছেন না না আছে আমরার দেশ। ও খাম খালি তুকানি খালি ফরর মাত কম মাতিয়া দম লইতে পারেন না। সব মহিলা নাই, কিছু সংখ্যক মহিলাদের মধ্যে সেই বদ অভ্যাস বাবা আছে। এর লাগে আমি যেগুলা ভুল ধরিয়া আপনাদের সম্মুখে দিলাম
দয়া করিয়া মাগ পরর নিন্দা পরর গিবত থাকি বাঁচার চেষ্টা করক্কা। আর স্বামী যা খাবান স্বামীর উপরে তওয়াক্কুল করক্কা, স্বামীর প্রশংসা করক্কা। জীবনে স্বামীর উপরে লানত করেন না জানে, স্বামীর উপরে গজব কিতা কইন না জানি মাগ কোন সময় গজব আইব আপনি কইতে পারতা নাই, এটা কইতা না। কিছু কিছু মা গলে দুঃখ পাইয়া ওলা দগলে কই মরকিয়ে ধরে নানি ঘুরে মরকিয়ে ওটা কই নানি, ইটা কইতা না বলে মা গলে কইতা পারেন দিল দি কইয়ার না, এটা মুখ দি কইবা ফরিস্তা লেখি লাইবা একদিন তোমার ছেলের মরকি আইবা, এদিন তুমি খান্দিবা মরকি ছাড়াইতে পারতাই নাই, এদিন খালি খান্দিবাই। তুমি খালি কইবা দুঃখ পাইয়া কইছ, মুখ দি কও না কেন দুঃখ পাইয়া তো তুমি কইছ ওগো মরিয়া ছাড়ক মরকিয়ে দরিয়া ছাড়ক। আখতা মরকি আইবরে এমন ধরা ধরব আওলাদ মরিয়া সাফ হইবা, কিন্তু তুমি খান্দিয়া কুল কিনার বাইতা নাই। বিদেশ বাড়ি ওলা গুছা করি কইছন ফুয়াই গিয়ে বড় সাঁতারে গুয়ার গুড়িয়া বাড়িতে আপনার পয়সা 25 লাখ দিছই না, হ্যাঁ ইগু বেকার দিছি ইগু গুড়িয়া একটা ভাই। 2 বছর পরে খবর পাইবা বিল্ডিং তাকি পড়ছে, কিবা তো তামিল বেটায় মারি দিছে, কিবা তো থাম্বালে মারি দিছে, কিবা তো রাত কি অন্ধকার চাকু মারি দিছে। খবর আইছে তোমার ছেলে মারা গেছে, বাক্সত বন্দি হইয়া বাড়িত ঘুরি আইল। মায়ে কইসা 3 বছর আগে, 3 বছর বাদে বাক্সত বন্দি হইয়ার। এর লাগি দয়া করিয়া হজরতে ইউসুফরে আল্লাহ সাহায্য করছেন, বাদশাহ মিশরের বাচ্চা লালন পালন করিয়া বড় করলাম। ইউসুফ নবীর আল্লাহ অত সৌন্দর্য বাবা দান করলাম। হজরতে ইউসুফ নবীর অত সুন্দর আমি আপনাদের সম্মুখে বাঙ্গিয়া দেই। আল্লাহর জাতর সুন্দরের কোনো তুলনা নাই। আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহরে কতটুক সুন্দর দিছন দেখো, 100 ভাগর অর্ধেক সুন্দর আল্লাহ নবীরে দিলাইছন। সুবহানাল্লাহ, 100 ভাগর অর্ধেক সুন্দর নবীজির কাছে। নবীজি তো নূরর আল্লাহ ফর্সা, আর অর্ধেক মনে করো 8 আনা রয়েছে, 1 টাকাত 8 আনা নবীজি 8 আনা হইলা গিয়া 8 আনার তাকি দেখো মাত্র 4 আনা দিলাইছন আল্লাহ সৌন্দর্য ইউসুফ আর জুলাইখার মধ্যে। কত সুন্দর ইউসুফ নবীর আল্লাহ তো সুন্দর দান করছেন রে বাবা বাপ। আর বিশেষ করে ইউসুফরে দিছ আর 4 আনা গোটা বিশ্বর গোটা পৃথিবীর মানুষরে আল্লাহ বাটিয়া সুন্দর দিছ। ও সারা চূড়া চূড়া পাইছি সিটা, এর মধ্যে আমরা গুড়িয়া না কত সুন্দর, বৈদারটা কি আরো দোলা, হ্যাঁ মরিচটা কি আরো লাল, সারায় বাটিয়া চূড়া পাইলা সুন্দর। আর সারা তেরটা কি বেশি সুন্দর ইউসুফ নবীর কাছে সুন্দর। মাতিও না মা কল শুনো না অত মাতো কিরি, ছি 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 সরম রে বা, ইটা কি তাল্লো কত সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। জুলাইখা মিশরের বাদশার বিবি জুলাইখা দেখি আশিক হয়ে গেছো, কেতা হইছ আশিক হয়ে গেছেন। এগু মূলত কি ধরে আইছে কোন বিবাহিত বেটি মানুষ 8টা যুবক ছেলে দেখিয়া পাগল যেন হই যেন আমরা দেশ সমাজের মধ্যে ইতা হয়। কারণ মিশরের বাদশার বিবি বিশেষ করিয়া মিশরের বাদশার বিবি জুলাইখা আমি ইউসুফর লাগি তান দেওয়ানা আশিক হয়ে গেলাম, দেওয়ান হয়ে গেল কিতা দেখিয়া সুন্দর দেখিয়া। মিশরের জমিরও সমালোচনা হয়ে গেল, বাদশার বিবি ইউসুফর লাগি পাগল হয়ে গেলা কিতা দেখিয়া রে। ইগু তো ফালখা ফুয়া সারাই এলামি করলাম, ইগু তো ফালিত ফুয়া ফালা ফুয়া হিসাবে সারাই এলামি করলাম। এলামি করলে এগুর দাম বাড়ি যায় বাবা। গাঁর দেখুন জানি কোনো একু ছেলে রেখেও যদি বেশি এলামি করায় ইগুর দাম বাড়ি যায় বাদে। কোনো একু মেয়েরে যদি কেউ এলামি করেন ইগুর দেখবা 8টা দাম বাড়ি গেছে। কোনো মেসাবরে এলামি করবা 8টা দেখবা এগু দামি বনি গেছে। যার এখানে যদি এলামি করো সদুত এলামি করবা দেওয়া যার আরো বড় সদু ধরে বলারি আনুয়া বাউটা উঠিয়া সদু যা সদু খাওয়ায় কুমড়া খাওয়ায়। তুমি কইবা এগুবা উঠা আনুয়া ইকে যা খানি খাওয়ায় বাদে বলার যা খানি খাওয়ায়। কইলারে মিশরের বাদশাহ ফালিলে আর হালকা ভুগার লাগি ভাগল হয়ে গেল। ও জুলাইখা একদিন এলাকার সুন্দর সুন্দর মহিলারে ডাকিয়া তান বাড়ি টানলা দাওয়াত দিয়া নিয়া কইলা তুমি তান খালি সমালোচনা করো, আমি ভাগল হয়ে গেলাম কিতা দেখিয়া। আমি কিতা দেখিয়া ভাগল হয়েছি, তুমি তান সব অনব্বৌ। তোমার তার হাতে একটা ছুরি দিলাম, লেবু দিলাম। যখন আমি কইম তুমি তার লেবু খাটতাই, লেবু খাটিলাইও ছুরি দিয়াম বলে আচ্ছা ঠিক আছে। আর আমি যার লাগি ভাগল হয়েছি তানরে তোমার তানোর সামনে আনি আমি দেখাইম।
ও সময় হজরতে ইউসুফ রে জুলাইখায় গে ডাক দিলা বার করিয়া আল্লাহ হইলা তুমি সামান্য দেখি বারোইয়া ডাইসো আউসাইন আমার এলাকার বাদশার রাজত্বর এলাকার মহিলা হলে তোমারে দেখতে একবার। তখন বিশেষ করিয়া বাদশার বিবিয়ে যেই সময় জুলাইখায় অর্ডার করলা, অর্ডার করার কারণে দেখা যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থাকি তাই বাহির হইলা, বাহির হইয়া সামনে গেছন ডাইসো গেছন সামনে গেলা। ওই সময় জুলাইখায় কইলা ও মহিলা হল বই নকল তোমার তানোর হাতর মানে লেবুটারে ছুরি দিয়া তুমি তান কাটিলাও, ওদিকে ছুরি দিয়া লেবু কাটা আরম্ভ করছো আর হদিকে যেমনে ইউসুফ নবীরে দেখছন হদিকে চাইয়া খেও আত্মায় চাইছন না লেবু বাই চাইছন না, ছুরি দিয়া লেবু কাটিতা লেবু তৈয়া খেও 2 আঙ্গুল খেও 3 আঙ্গুল খেও হাতর ফান্দা বাই খেও হাতর মাঝে দিয়া আত খাটিয়া খালি রক্ত বাইয়া যার। ও সুবহানাল্লাহ, যেমনে সুন্দর দেখছ আমরা ইলা একটা সুন্দর দেখলে আমে গুবালা হগুবাই সেই সেই হাতের উষ্টাই উল্টে পড়বে বাইরে চুরুক লাল রে হবাই উষ্টাই পড়বে রে এর কারণে সারা হাত কাটিয়া শেষ হইতেও পারেন না। ও সময় জুলাইখায় কইলা দেখা শেষ নেই ইউসুফ রে বলে হয় সে দিছ হয় জুবের আহমদ বিদেশ থেকে আইসন 200 টাকা দিছন তাই আজকে সৎকা বিদেশ থেকে দুবাই থেকে আইসন আল্লাহ তার সৎকারে কবুল করক। তবে আমরা এই সৎকা পাইলাম এগু দারুল কিরাতর ইফতার মহফিলও আমরা বড় করিলে মো শান্তি নাই কি দেখো ইফতার মহফিলও তাই শরবত দেখবা বিদেশ থেকে আইসন পানি লাগে শরবত লাগে ওটা 100 শরবত দিবা বাদে একদিন দাবি করবো আমরা হয় বিদেশ থেকে আইস আর 200 টাকা দিছ। ও ইউসুফরে জুলাইখায় কইলা দেখো হাত দেখো লেবু কাটিছ কয়জনে চাইয়া দেখুন লেবুইতে হেরে হেরে তোরা কাটা হয়েছে খালি সারা হাত কাটি দিছ আঙ্গুল কইলা দেখছ নাকি তার লাগে এই ভাগল হয়েছি বলি ও রে ও তো সুন্দর রে আল্লাহ আকবার। ও হযরতে জুলাইখায় কি করলা ইউসুফের লাগি ভাগল হইলা কি তার লাগিয়া তান জীবনে মনের আবেগ একটা বার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জড়াইয়া ধরতা তাই ন জড়াইয়া ধরতা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জীবন একটাবার মিলামিশা করতা মনের আবেগ, কিন্তু ইউসুফ তাই নবী হিসাবে আল্লাহর কাছে পানা চাইছেন বারবার ষড়যন্ত্র করলা জুলাইখায় প্রথমবার একদিন দরজা কাটিয়া ভিতর রুমনিয়া ঢুকাইলাম হলে ভিতর রুমে ঢুকাইছি আর বাড়িতে পারতা না থালা মারা যেমনে জুলাইখা ভিতরে গেছন গিয়া যখন ইউসুফরে জড়াইয়া ধরতা চাইছন ও সময় ইউসুফে মাআযাল্লাহ আল্লাহ তুমি আমারে পানা করো আমারে মাফ দেও আজকে জুলাইখার জাপট তাকিয়া আল্লাহ আমারে এই বড় ধরনের জাপট তাকিয়া তুমি আল্লাহ আমারে পানা দেও রব আল্লাহ হইয়া যেমনে ইউসুফ নবী দৌড় মারছন আর পিছনে জুলাইখা কাপড় ধরিয়া টান মাসলা কাপড় ফারি গেছে আর দাসাইয়া 7 বা 9 2 রাওয়ায়াত আছে 7টা কামরা বা 9টা কামরার দরজা অটোমেটিক দাসাইয়া খুলি গেল। সুবহানাল্লাহ ফার সন্না দরতা ও জুলাইখায় কইলা রে দরজা অটোমেটিক খুলি গেল এগুলো জাদু দিব নগাস উপায় নাই কত চেষ্টা করলাম একটা বার জড়াইয়া ধরতাম একটা বার জীবনে মনের আশা কান পূর্ণ করতাম মানেও না ও হাবাইলাম ফালিলাম বড় করলাম ইউ কি যাত্রী ঘুরে জেল হারাইতাম। ও জুলাইখায় স্বামীর কাছে মিশরের বাদশার কাছে তহমত তুলিয়া বদনাম তুলিয়া লম্বা আলোচনা সংক্ষেপে হইয়ার সময় কমে গেছে গিয়া আরো জেনারেটরের চলের আমরা পেট্রোল খালি জলের কারেন্ট নাই বুঝাই প্রায় হ্যাঁ এর কারণে বিশেষ করিয়া ওই সময় হযরতে জুলাইখায় কি করলা বাদশার কাছে বদনামি বানাইয়া চক্রান্ত করিয়া হযরতে ইউসুফরে জেলখানার মধ্যে নিয়ে রাখলা 7 বছর ইউসুফ নবী জেল পর্যন্ত কাটিলা সৎ পথে জেল কাটিছন এর কারণে ইউসুফ নবী জেল কাটিসলা গতিকে তার মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করছে কোনো মানুষ যদি সৎ পথে হক পথে যদি জেল কাটে আল্লাহ তার মর্তবারে জমিনের মধ্যে বুলন্দ করিলাই জেল পর্যন্ত কাটিলা কিন্তু মহিলারে জড়াইয়া ধরছেন না মহিলায় কত চেষ্টা করছেন জুলাইখা ইউসুফরে নষ্ট করতে পারলা না পরবর্তীতে হযরতে ইউসুফ জেল থেকে বাইর হইয়া আসলা আসার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ অতটুক সম্মানী বানাইলা মিশরের খাদ্য মন্ত্রী আল্লাহ বানাইলাইলা মিশরের খাদ্য মন্ত্রী বাইনতে ফেলাইলা কুয়াত মারবার লাগে বাইনতে জানেন না হয়তো শেষ বাদে
রক্ত লাগাইয়া আনিয়া দিয়া বাবারে কইলা বাবা আমরা বাইরে লইয়া গেছিলাম জঙ্গলে এক পাত্তর বুয়াইয়া ছোট বাইরে তৈয়া খেলাত লাগলাম বাগিয়া জাফটা মারি বাইরে নিচে গিয়া ও বাইর কাপড় ওই রক্ত লাগাই ইয়াকুবে খান দিয়া কইলা রে অত লক্ষ্মী মায়া বিবাহ খান্ত কি আইল রে আমার ফুয়া লইয়া গেল কাপড় খুলিয়া দিয়া গেল ওটা বাঘ আসনি জমিনে কৌসাই হ্যাঁ কোনোদিন কৌসাই খেরের বাড়ি বিড়ালে আইয়া গড় ডুকি আইয়া বিড়ালে ইলা কোনোদিন কৌশল ঠেঙ্গে খান খাইলে বা কিবা যে মালিকের লাগি থইয়া যায় হ্যাঁ হে আইয়া হলসার ধরে কক আর নাই হল্লার ধরে জানে এনে ধরলে আর লড়িতে পারতা না এনে ধরলে কিজাত বাঘ বুধৈত্রায়নি আমার হুয়া খাই নিল কাপড় তুইয়া গেল গিয়া খান্দিলা কাপড় বাইসাইয়া কইলা রে আমার বাঘে খাইছে না বনর বাঘে আমার হুয়া খাইছে না হইয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে খালি খান্দিত্রা চকুর পানি ছাড়ডা আমার ছেলেরে আমি মায়া করি সবটা কি সুন্দর ছেলে আমার বাকি আওলাদ দেখলে হিংসা করি আমার আওলাদরে নিয়ে খানো ফেলাই লাইছন খানো মারি লাইছন খানো গাড়ি লাইছন আমার আওলাদ যদি সত্যি হইয়া থাকে আমার যদি হক আওলাদ হইয়া থাকে আল্লাহ আমার আওলাদরে একটা বার আমার বুকুতা নিয়া ঘুরাইয়া দিও হইয়া হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়ে খান্দিছন আল্লাহ এতন দুয়ারে কবুল করি লাইছন হো সুবহানাল্লাহ তার দোয়া আল্লাহ কবুল করে দিছি লগে লগে তার দোয়া কবুল হয়ে গেছে তারা অবাক কুয়াত ফলাই অবাক গিয়া খবর দেখাইছেন তাই লগে লগে দোয়া করছেন আল্লাহ জিব্রাইল পাঠাইছেন কুয়াত থেকে উঠাই দিছেন মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাই নিলাম এখন দেখা যায় ও মিশরের এরিয়াত এক এক এরিয়াত ওলা অভাবে দেখা দিল কহত সাল খরায় দেখা দিছে খানিউডি নাই খেতন না এনাম আইছন আল্লাহ সদকা আনছেন সদকা না দিল না খালি রুচি করডা এখন ওবা আগে দিয়াইও না আগে দিয়া বইবা বিশেষ করিয়া দেখ মিশরের মধ্যে আমার অভাবে দেখা দিল ও সময় সারাই খবর পাইলাম সবে খবর পাইছন মিশরের একজন বড় বালা বাদশাহ গদ্দিত বইছন এই নইলা খাদ্যমন্ত্রী আগর খাদ্যমন্ত্রী হকলে ইলা কিন্তু বাটিছন না এবার মিশরের জমিন হলা অভাবে দেখা দিছে এই বেশিরভাগ রিলিফ বাটিতরা ও বাইনতে খবর পাইয়া বাবার কাছে পাইয়া খবর পাইয়া কইল ও বাবা মদিয়ন সাইটে একজন মিশরের বাদশাহ বঞ্চন খাদ্যমন্ত্রী এই বড় বালা মানুষ তাই খুব বেশি খালি রিলিফ বাটিতে আমরা যাইতাম নি বলে যাও জানুন না তো ভাই সেই না জানুন না ভুয়া এই খুব বেশি রিলিফ দিতরা মিশরের জমিন অভাবে দেখা দিছে খরায় দেখা দিলাইছে খানিউনি নাই অভাব মানছে বড় কষ্ট জিন্দগি যা ও গেলা হয় ভাই সারা বাইয়া নি গেছেন বুড়া হয়ে গেছেন ইনো মাঝখানে তো কত বছর গেল ছোট থাকি বাই বড় হইলা জুলাইকা জেল কাটাইল এর বাদে গিয়ে মিশরের খাদ্যমন্ত্রী এরা বড় হইতে বুড়ো হয়ে গেছেন না হয় দাড়ি উড়ি খাকিয়া বুড়া এরা গেছেন ইনো মাঝখানে প্রায় 27 বছর ভাই সালাম ভুলি গেছি মাঝখানে 26 বা 27 বছর ভাই সালা 27 বছর পরে পাইয়েন গেছেন রিলিফ আনাত যত হক্কা রক্তর একটান 50 বছর হোক 40 বছর হোক পরে দুই ভাই যদি এখানো যদি হয় 30 বছর পরে যদি দুইজন যদি এখানো যদি হন তাহলে জানিয়া রাখিও রক্তর একটা টান আছে অটোমেটিক ধরা পড়ি যায় একটা ঘটনা ফাঁকে দিয়ানি পরে ঘটনা শেষ করি আর এক আল্লাহর বন্দা এক আল্লাহর এক বান্দি আসলা তাই ছোটবেলা একটা আওলাদ পাইসলা আওলাদ ভাইয়া একদিন আওলাদ গিয়া বনিজ গিয়া হারাই লিছন আগর যুগ বনিজ বাজারও গিয়া আওলাদ হারাই লিছন মনে করক 10 বছরের বাচ্চা হারাই লিছন বেটিয়ে আর আওলাদ আর তুকাইয়া পাইছেন না হি আওলাদ রে নিয়ে আরেকজনে ফালিছেন ফালিয়া কয়েকদিন ফালিয়া বড় করছে তারে বড় হয়েছে কিছু তার এলাকার গ্রামের নাম ঠিকানা তার জানা আসলো ফালিয়া বড় করার পরে কইল আমি আমার দেশ ঘুরিয়া যাই গিয়া যাই কি দেশ কিছু খেসাকারি পাইমু বুনিয়াদ পাইমু আইয়াল্লে তার নাম দিল পরিচয় দিল মাঝখানো গেছে গিয়ে প্রায় 25-30 বছরের ভাই সালাপ খোঁজ খবর নাই সেও জানেন না তার মা একজন আসন বলিয়া সে জানেন আর মায়ে ফুয়া চিনুন না সারা একটা কইলা রে অমুক জায়গার থাকি অমুক দেশের একটা ফুয়া আইসে আইয়াকর অন তার বাড়ি ঘর আসলো ছোটবেলা হারিয়ে গেছিল যাও আচ্ছা ঠিক আছে ওই ছেলেটারে
তারও কেউ নাই। আর আমরার একজন মহিলা আছেন ফুয়া হারাই লাইছেন, ও ফুয়ার লগে আর মারে দিয়া জানেন না তো কইলা ও বেটিটা দিয়াও ফুয়ার লগে বিয়া দিলাই। ও এলাকার দেশের সারা মানুষে মিলিয়া জানেন না হিসাবে মার ফুয়ারে দিয়া বিয়া দেওয়া লাগাই দিলাম। মাশাল্লাহ। আমার তোর নাম কিটা? রেজিয়া বেগম। শাক আনছি গুণ আমার বুঝাইছন নিগুন বাপে মন করে কইছন শাক বুঝছো নি মাত হইলা ও ফুড়িটা বা ফুয়া আইলিছে বেকস আর ফুয়াও আইছে দেখি আতে তার লাগে বিয়া দিলা বিয়া দেওয়ার পরে তো প্রথম কন্যা নিয়ে জামাইয়ের ঘর নিয়ে দেই না। হ্যাঁ, প্রথম যেই সময় মেয়েটারে নিয়ে কন্যারে নিয়ে জামাইয়ের ঘরের মধ্যে যখন নিয়ে দিলাম, দেওয়ার লগে লগে যেমনে মেয়েটা গিয়ে ঘর ঢুকছে, ঢুকার লগে লগে জামাইয়ের শরীর জ্বলা আরম্ভ হয়ে গেছে, আগুন লাগি গেছে। দৌড়তি করতে বাড়িছি, বাড়িয়ে কই নরি কিটারি যেমনে ঘরে ঢুকলো জ্বলা শুরু হয়ে গেছি। আমরা দেশে করিলাম যে চূড়া বসার দিয়ে শুরু হয়, বাড়িয়ে বলি যাওয়াই হন মারবা কি গুয়ারি দিস সন্ন্যাস চাষার বাপ বেয়ার দে কিচ্ছু বুঝতো নাই গিয়ে ডাক দিয়ে কইব বাপরে গিয়া কইব ও কি গুয়া আসলে আগুনি সমঝাইয়া তুই গুছি না তোমার কথা চলে বুঝাইছেন। আনলেও খাড়ি দিয়ে বাড়ি বাড়ি মারলি ও তিনটা হতে একটা করবো হয় বাড়ি বাড়ি মারবো। আনলে বাপরে কইব কি গুয়া আনছই গু জিন্নাত ফসাইয়া দাও গত্র চলে ডর হরে দোয়াই আল্লাহ আমি না আনাইলে বলি যাওয়াই মাত্র রায়বার তাহলে বাড়িয়ে ফোন মারি জলদি আও ওগু নেওয়াই আমি আর নামি যাই আর কি আমি টিল্লা বাড়ি কারি আর কি হইবাই না ছেলে ভাল মারি বাড়াইছে ঘর থাকি হইল রে শরীরে জ্বলা কি আবার ঘরে ঢুকছে, ঢুকতেও শরীরে জ্বলা শুরু। ও সময় মহিলারে কইছে তুমি গড় থাকো আমি বারে থাকি। সমস্ত রাত বারে পাড়া দিয়া বারে তাকিয়া রাত খাটাইল। তার কতটুক বিবেক দেখো কা মহিলারে বারে বার করিয়া দিছে না, মহিলারে গড় দিছে আর বারে সারা রাত ছেলেটা জাগ্রত তাকিয়া খাটাইল। সকালে প্রতিবেশী আশপাশ মুরব্বী সারারে ডাকিয়া কইল ও তাকি ও ঘটনা বুঝতাম পারলাম না। ও সময় উঠিয়া কইলা রে বা একজন বালা আলিম সাবানো সাইড একজন বুজুর্গ আলিম আসার পরে কইলা রে বা খোসান বিয়া তো দিলাই খিলা বুঝলাম না, তবে আচ্ছা খোসান তোমার নাম কিটা? মহিলা তো এটা সরাব বুঝছে না, খেয়াল করছে না, বলে আমার নাম ওটা, আমার বাবার নাম জানি না, ছোটবেলা হারিয়ে গেছে, তবে মার নাম ওটা। হইতেও তো মা এখান দিয়ে উঠিছে সুবহানাল্লাহ হলো জুড়ে সুবহানাল্লাহ। মেসাব পাই তো বিবাহ কইলা জিকাই নাই তোমার হে কইল বাবার নাম মনে নাই, মার নাম মনে আছে, মার নাম মনে করো আয়েশা বললা, আমার বেটির নাম তো আয়েশা। ও সময় বেটিরে কইলা গম তোমার বিশেষ করিয়া খেও নাইনি বলে আমার খেও নাই খাওলাদ আসলো বলে নাম কিতাব, নামটা আমার মনে আন না বাবা, এটা ইফতেদা ইসলামের ঘটনা। ও সময় কইলা বলে আমার একটা ওলাদ আসলো ছোটবেলা আর ইসলো নাম হইল মনে হরক কথা। হয়তো ছেলে কইছে আমার নাম তো তা ছোটবেলা আর ইসলাম, লগে লগে ঘটনা প্রকাশ হয়ে গেল একজন ছেলে হারিসল আর মায় হারাইসলা। মানছে অজান্ত অবস্থায় মার ছেলে বিবাহ দিলাইসলা, কিন্তু মার ছেলে বিবাহ কোনো অবস্থায় যাইস নাই। ছেলের গরম মারে যখন দেওয়া হইল কন্যা হিসাবে, আল্লাহর কি কুদরত, ছেলের শরীর আগুন লাগি গেল, জ্বলা আরম্ভ হয়ে গেল। জানতে পারছেন নি মার ছেলে কোনোদিন বিয়া হয় না, কোনোদিন বিবাহ হয় না। ভাই মুসলমানের কারণে দেখো কত বড় একটা টান, রক্তে বাড়ি পড়ছে, জ্বলা আরম্ভ হয়েছে। মার ছেলে জীবনে মিলামিশা হয়েছে না, মার ছেলের মধ্যে প্রকাশ হয়ে গেল, বিবাহটা বাঙ্গানি হয়ে গেল। এর কারণে বাইন্তর একটা টান আছে, যেমনে গেলা গিয়া দেখলাম মিশরের খাদ্যমন্ত্রী রিলিফ বাটিতরা আর মিশরের খাদ্যমন্ত্রী ইউসুফ নবিয়ে বাইন্তরে দেখিয়া কইলা তুমি তাই কই থাকি আইছো? বলে আমরা অমুক জায়গার থাকি আইছি। বলে তোমার তানোর বাড়ি কোন জায়গাত? বলে অমুক গ্রাম। বলে বাপর নাম কিতা? বলে ইয়াকুব। তাই বুঝি লাইছন আমার বাইয়ান হইবা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা তুমি তান রিলিফ নিছো আরো তোরা লইয়া যাও, ছাড়ার পরে আইও আমি তোমার তান্ডে আরো দিমু। হও সুবহানাল্লাহ। ওই সময় রিলিফ বেশ করে নিয়া কইলে ও বাবা এমন এক মন্ত্রী পাইছি রে বা মিশরর। বলে কিতা? বেটা আমরা দেখিয়া দাঁড়ো আইয়া আর রিলিফ বাড়াইয়া দিছে, কই ছাড়লে আরো যাইতাম। বলে নাম জিজ্ঞাসা বললেন না। বলে তাই জিজ্ঞাসা আমরার বাবার নাম, আমরা আপনার নাম কইছি। বলে আসানি। বলে আর একদিনকে জিজ্ঞাই তার নাম কিতা? আর ইয়াকুবে কইতারে আমার ছেলে খুব সম্ভবত হইবা
পরে আবার রিলিভানত গিয়া কইলা গতদিন আপনি আমরার বাবার কথা জিজ্ঞাসা করলাম, আজ আমরা জিজ্ঞাসা করতাম আপনার কথা আমরার বাবায় কইয়া দিছন। বাবায় কইছেন কিতা? আপনার কথা জিজ্ঞাসা করতাম, নাম কিতা? বলে আমার নাম কই ইউসুফ। কইয়া আই গেলে তাই মনে করছেন সকাই মিয়ার বই ইউসুফ বন ওই তো ইটার তো খানো কুয়াত মরিয়া শেষ। এর মনে কর সকাই মিয়ার ভুয়া মখাই মিয়ার ভুয়া মনে ইউসুফ না বা মখাই মিয়ার ভুয়া, আসলে এখন ভাই খবরও নাই। গিয়া কইলা রে বাপ, ও বাবা এই নয় নাম হইল গিয়া ইউসুফ, মিশরের একজন খাদ্যমন্ত্রী। কইতে না কইতে খাইছু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান দিলা কইলা রে আমার ছেলে ইউসুফ এখনো জিন্দা সন্ডে। বলে ও বাবা কিলা বুঝলা? বলে তুমি তাই না আমার ছেলেরে কইসলা বাগে খাইছে না, সেই দিন তাকে আমি খান দিয়ার দোয়া করি আর আমার ছেলেরে আল্লাহ যেন মিলাইয়া দিতা। ও ইয়াকুব নবীর দোয়া কইসলা মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ ইউসুফ নবীরে বাবার কাছে আল্লাহ মিলাইয়া দিছন। এর লাগি ভাই মুসলমান, যার কারণে আমার আজকে বিষয় লোকে হিংসা এবং লালস বাবা, হিংসা করিয়া কোনোদিন আগুয়ানি যায় না। বাইনতে বাইরে মারি লাইতা চাইছর ধ্বংস করতে পারছই না। এর লাগি কোনোদিন কোনো মানুষে হিংসা করিয়া আগ বাড়াইতে পারতাম সবাইতে পারতো না, যেন করবার টান ক্ষতি হইব। কোনো বইনে কোনো বনির লাগি হিংসা করিয়া কোনোদিন দাবাইতে পারতাই নাই, যার লাগি করবার টান ক্ষতি হইব। আর কোনো জিনিসের আউরি লালস করেন না জানি, লালস করলে মানুষ ধ্বংস হয়ে যায়। লালস বুঝাইছুন। এখন আমি মোটামুটি এক লাইনর, এখন আমি কি আখটা যদি কই বলে সিদ্ধাক মন্ত্রী ফুড়ি বিয়া করলি তা বইব লালচ করলে খাম হইব, মুগুরের বাড়ি গাইবা মাঞ্চ ফটো গালি আইবা, ইটা লালচ করতাই না। এখন মনে করিল আমার ইলা পয়সা করিও নাই আর আমি কেউ পয়সা আলার বাড়িতে গেলে ফাউর ফাউ তুলে বইতে আইব, হ্যাঁ না। যে কোনো জিনিসের লালচ না, যে দনি বেটার হুড়ি বিয়া করাত লাগতাম না, আমি খালা খুলা কিছু মিলাইয়া খালা খুলা বিয়া করতাম। এখন আমি এলাম কি খালো সালিল্লা গেদলা বেটি গো আনলাম বাদে খালি ফসাদ আইব খালি, হ্যাঁ তা কি আর মাশাআল্লাহ আমার চাষা না তিনও চালো যাইছেন না। যাক আর না বহুত সময় লম্বা হয়ে গেছে, আমরা জেনারেটার দিয়ে বয়ান চলের বইত্রানি টাইম চাইছিলাম আড়াইটা শেষ করতাম, পরে 3টা হয়ে গেছে। আজকে লম্বা বিষয়ে বয়ান হয়ে গেছে শুক্রবার হিসাবে। আল্লাহ তৌফিক দাও আমরা লালস এবং হিংসার তাকি বাঁচিতাম। আল্লাহ প্রত্যেকের আমদারে বাসার তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। আমার জুবের আহমদে দিছেন 200 টাকা, তার সৎকারে কবুল ফরমাও। রিয়াজ আল্লাহর কিছু নাফরমান আসলা ইতার নাম কেউ রাখে না, ফেরাউনের কেউ নাম রাখছেন। সে কইসলা না আমার হুয়া ফেরাউন, তা হোক নাম ফেরাউন ধরাইবা মানছি। আমার হুয়ার নাম কারুদ, সাদ্দাদ, মালাউদ, ইতার নাম রাখেন না। আমি একটা আবিজার কিতাব দেখছি সাদ্দাদ, কারুন, ফেরাউন, হাম্মান, নামরুদ, এই ভাষাগুর নাম লেখিয়া গরুর গলাত বান্ধিয়া দিলে 28 শরীর থাকলে পড়ে যায়, বুঝাইছে 28 ডরাই। গরুর শরীর কোনো 20 রোগ হইলে 20 বেমার হইলে ফুক হয়ে গেছে। ও সাদ্দাত, কারুন, ফেরাউন, হাম্মান, নমরুদ ফাঁসগ হইল গিয়া আল্লাহ লানত কিতব। ইগুনতে আল্লাহ দাবি করছেন বড় লানত করছেন আল্লাহ, আর ইগুনতে মানুষের উপরে বড় জুলুম করছেন দুনিয়ার জমিন। এর লাগি এই লানতওয়ালা মানুষের এই ফাঁসটার নাম লেখকে গরুর গলাত বান্ধিয়া দিলে ফসার মধ্যে 20 কোনো রূপ থাকে ফুক থাকলে 28 থাকলে এটা শরীর থাকি পড়ি যান কমি যায়। ইগুন্তর নাম লইতে সারায় ডরায়। খবিস জিন্নাত তৈলে কোনো সময় আমি আসা বকলে তবিব করেন দেখছি সাদ্দাত, কারুন, ফেরাউন, হামান, নমরুদ ফাঁসটার নাম লেখিয়া তেল লাগাইয়া জ্বালাইয়া নাকত দুয়া দিলে আবার জিন্নাতে ডরাই যায়। তবিবি কো বুঝাইছো ই ফাঁসগুর নাম গরুর গলার দিন, বসির গলার দিন, গুড়ার গলার দিন। ই ফাঁসগুর নাম হইল খানো দে জ্বালাইয়া নাকত দুয়া দেন জিন্নাত বাগি। খবিস জিন্নাত আছে, ফেরাউন ডরাইব, কারুনের নাম ডরাইব, সাদ্দাতের নাম ডরাইব। এর লাগি জঘন্যতম খাস কসলা এরা নাম শুনলে ডর করে, নাম ডরাইনের লাগি। এর একদিন করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি মুরব্বী মানুষের ছুটে ছেলেগুলি আইসন, ও আইয়া ও প্রেসক্রিপশন জমা দিস ফুড়িয়ে গিয়ে কর মেয়ে তখন জানি তার ল্যাবরেটরি মেয়ে গিয়ে করি আপনার ই খে বলে আমার নাতি নাম কিতা বেটা কলা দেন বুঝাইছে। ও আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর যে সাইটর হোক আবো বেটা তার ফুয়ার নাতির নাম রাখছে লাদেন। যে উসামা বিন লাদেন যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে,
জানি না, হয়তো করতেও পারে, সন্ত্রাসী নাও করতে পারে। তবে বিশেষ করে আমেরিকার মধ্যে হোয়াইট হাউসে আক্রমণ যে হল, সবার ধারণা কিছু প্রমাণও মিলল, লাদেন ছাড়া ইতাকেও আর করতে পারত নাই। এর জন্য উসামা বিন লাদেন নাম রাখছেন যারে, সারাই ডরাইছন এখনো ডরাইতরা। ও মানুষের নাম আমার দেশের বাইসা বেয়াব রাখরা, নাউজুবিল্লাহ। হোসেন লাদেন কি ধরা নাম আর তো কই বাইলেন, হ্যাঁ? তাহলে বালা বালা নাম রাখতে হয়। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া নাম সুন্দর করিয়া রাখব কাপ। এখন যদি নাম যদি বালা থাকে না, বাদ্য নাম লইয়া যদি আউরি ডাক দাও, তাহলে খানির মধ্যে বেজাল লাগি যাইব, লাগবো না কইসাই। এক বেটার 3 ভুয়া আসলে, এগুর নাম ফসা, এগুর নাম গান্দা, এগুর নাম বালা। কয় নাম? ফসা, গান্দা, বালা, 3 নাম আসলো। মসজিদের মেসাওরে দাওয়াত দিছে, মেসাব আপনার দাওয়াত আগামী কাল আমার বাড়ি আসা আছে। মেসাও তো খুশি হয়ে গেছ। এখন বেটার হুয়া ইন্তরে ডাক দিছে, ফসা বাতান, ফসা তো বাত আনবো না কইছে। ও গান্দা তরকারিয়ান, বালা পানিয়ান। মেসাব কই যাই ফসা বাত, গান্দা তরকারিয়ান, বালা পানি দিয়ে আমি কিতা করতাম। মেসাব চিন্তা করে কইলে আচ্ছা আমি তো বাড়ি থেকে পেশাব করি আই জরুরত। মেসাব যেমনে গড়তা কি বার হইছন পেশাব করাত, আর মেসাবর খবর নাই। দাওয়াত পালাইয়া মেসাব আইসন, দাওয়াত না খাওয়ার কারণে পরের দিন দেখা যায় বেটায় গামছায়াত বিচার দিছে। বেটা কিরা করছে? বিচার দিছে। গিয়া কইল আমসায়ার সারার কাছে আমার এখন বিচার, মেসাবে আমার বাড়ির তিয়ার খানি তৈয়া ফালাই আইস। মেসাব ইতা কিতাব আবার নালিশ আইল, বেটায় খানি রেডি করলো, দাওয়াত দিন হইল, গিয়া খাইলা না ফালাই এলো, ব্যাপার কিতা? মেসাব খাইতাম কিলা? বলে কি তো হয়েছে? মেসাব এখন খাইতাম কিলা? বলে কি তো হয়েছে? তাই মন সুন্দর এখন ফসা বাতান, গান্দা তরকারিয়ান, আমি ইতা দিয়ে কিতা করতাম, বালা পানিয়ান, বালা পানি খাইয়া কিতা করতাম, ফসা বাত গান্দা তরকারি। সারা উঠিয়া কইলে হে বুঝার গন্ডগোল, মেসাব হয়তো জানেন না বেটার ফুয়ার নাম ফসা। বুঝাইছে? হ্যাঁ, ফসার ডাক বলছে ফসা বাত, আর মেসাব ফসা বাত, গান্দা তরকারিয়ান। ও তো গান্দা তরকারি, তার নাম তো গান্দা তৈ দিছে ওটা, এগুর নাম তুইছে বালা। ও কইলা মেসাব আপনি বুঝছেন না, ইনো মেসাবর দোষ না, তোমার দোষ, তোমার ভয়ন্তরিতার জঘন্য নাম রাখছ। মেসাবে বুঝছেন না, দাওয়াত গিয়ে হাসাও তো ফসা বাতার গান্দা তরকারি খাইতানি। এর লাগে আইরে হায়, যখন এনআরসির সর্বপ্রথম লিস্ট আউট হইল, আমার মনে আছে কত মানুষের নাম দেখছি উল্টা পাল্টা হইয়া আইছে। হ্যাঁ, রাহুল গুফতা লেখ তোর লেখছে রাহুল উফতা, বুঝাইছে পাওয়া গেছে। বিমল গুফতা লেখছে বিমল উফতা। আমি নিজের চোখে দেখছি, মানুষের দেখা যাচ্ছে ওই তো কথা। সেলিম উদ্দিন লেখছে চলিম উদ্দিন, বুঝাইছেন? এরপরে আরো নাম পাইয়ার না, আমি নিজে পাইছি আরো নাম পাইয়ার না। ইটা আসতে আসতে বেটি মানুষের নাম ওলা বিগড়াইছি, দা বেটাইন্তর নাম, হিন্দু মানুষের নাম মুসলমানের। এনআরসির লিস্ট প্রথম আউট করার পরে ওটা নাম আইসি, ইটা বাদে বহুত কষ্ট করে মানুষে সংশোধন করছে। ইটার কারণ হইল কিতা জানেননি? বিশেষ করিয়া কারণটাই সব লাগাও, বিশেষ করিয়া কারণ হইল গিয়া একমাত্র হইল গিয়া অফিসার যারা আসত, অফিসার অকল আমরার বাঙালি নাই, আমরার বাঙালি অফিসার হইলে ইটা নাম সারা শুদ্ধ হয়ে গেল। ইটা এসামিস অনেক বাইরা বাইরা অফিসার হলানত, ইটা বাংলা স্পেলিং জানুন না, এর কারণে বাংলা লেখতে সময় অক্ষরের মধ্যে অনেক বেশ কম করিলাই। এর কারণে বিশেষ করিয়া বাংলা পড়া সবে জানে না। এসামিস যারা অফিসার হল তারা এসামিস ভাষা বুঝুই, তারা বাংলা পড়াই জানে। এখন বাঙালি সাইটে পড়ে গেল, এটা হইল গিয়া আসাম গভর্নমেন্টে সেটা সিদ্ধান্ত নিতাম যে সাইটে বাঙালি মানুষ বাংলা ভাষা বুঝন, বাংলা নাম, এই সাইটে বাংলা তাই অফিসার হল দেখুয়া, যে সাইটে এসামিস মানুষ এই সাইটে এসামিস দেখুয়া, যে সাইটে গারো মানুষ গারো ভাষার মানুষ দেখুয়া। বিশেষ করে আল্লাহর বন্দে কান যে সাইটে বিশেষ করিয়া হিন্দিভাষী মানুষ হিন্দি ভাষার অফিসার হল দেখুয়া ওলানো হোসাই, তখন শুদ্ধ হয়ে গেল, আর বেজাল নাই। এর লাগি খানি ব্যাপারে বেজাল আইব। দেখো খানি ব্যাপারে দুই একটা নসিহত আপনাদের সম্মুখে আমি করতে চাই।
وقال النبي صلى الله عليه وسلم عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يستعل الطعام أن يذكر اسم الله عليه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তুমি তান যখন খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ি লাইবাই এই বিসমিল্লাহ পড়ি লাইলে খানি তোমার লাগি হালাল হইছে এটার মধ্যে শয়তান আর শামিল হইতে পারে না শয়তান কিতা করতে পারে না শামিল হইতে পারে না খাইতে সময় কিতা কইতাম বিসমিল্লাহ কইয়া আমরা খাইতাম আবার অন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল ফরমায়েন قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم فليأكل بيمينه وإذا شرب فليشرب بيمينه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমাদের মধ্যে যে কোনো বন্দা হলে খাইতে সময় ডাইন হাতে খাও আর বাম হাত দিয়ে তুমি তানে কিতা করিও কোন জিনিস খাইতে সময় খাও তবে ডাইন হাত লাগাইয়া তুমি তান খাইও খাইতে সময় ডাইন হাত দিয়ে আর বাম হাত দিয়ে কিচ্ছু খাইতে ডাইন হাত শামিল করতে ওলা করি না নি ওলা করি দেখো এক গুড়ায় পানি খাইতে সময় তা করো ওলা হাত দিলা না ওবা করি তো পানি খাইতে সময় খেয়াল করি হাত তোর কান লাগাইতে তো ই কান লাগাইতে হলে লাগাইতে গেলে এক ধরনের বাত মাখন ওলা সুন্নতি তরিক হইল বাত মাখিতে সময় আঙ্গুল যা বরিত তোর গাত্তাও বরিত না এটা টুকটাক সরু লাগছে কিন্তু ইলা মাখা না বুঝাইছেন ইলা মাখিয়া না আর খামড় বড় বড় লইতা না নজর লাগবো বিন খাইবা ভাত খাইতে সময় তালর এক সাইড তাকে খাটি খাটি খাইতায় লবণ দিয়া বিসমিল্লাহ করতায় আর বর্তন তাকি মানে ভাত এক সাইড তাকে খাটি খাটি খাইতায় মনে মনে এক নম্বর কইতা এক নম্বরে কইতা এখন খাই দিলাম মনে করব আমরা ফার্স্ট ফিগর টিল্লার মুখা বাদে হাড়ো দর বুড়ার বা হাতের টিল্লা কাটি কাটি খাও রে বাহ ভাত একলাগে সারা মাখতা নাকি তাহলে ধরনি দাওয়াত না খাওয়ার কারণে পরের দিন দেখা যায় বেটায় গামছায়াত বিচার দিছে বেটা কিতা করছে বিচার দিছে গিয়া কইল আমসার সারার কাছে আমার এখন বিচার মেসাবে আমার বাড়ির তিয়ার খানি তুই ফেলাই আইছো মেসাব ইতা কিতাব আবার নালিশ আইল বেটায় খানি রেডি করলো দাওয়াত দিন হলো গিয়া খাইয়ে খাইলা না ফালাই এলো ব্যাপার কিতা মেসাব খাইতাম কিলা বলে কি তো হয়েছি মেসাব এখন খাইতাম কিলা বলে কি তো হয়েছি তাই মন সুন্দর কোন ফসা বাতান গান্দা তরকারি আন আমি ইতা দি কিতা করতাম বালা পানি খাইয়া কিতা করতাম ফসা বাত গান্দা তরকারি সারা উঠিয়া কইলে হে বুঝার গন্ডগোল মেসাব হয়তো জানেন না বেটার ফুয়ার নাম ফসা বুঝাইছে হ্যাঁ ফসার ডাক তো বলছে ফসা বাত আন মেসাব ফসা বাত গান্দা তরকারি আন ও তো গান্দা তরকারি তার নাম তো গান্দা তৈ দিছে ওটা এগুর নাম তুই বাল্লা ও কইলা মেসাব আপনি বুঝছেন না ইনো মেসাবর দোষ না তোমার দোষ তোমার ভয়ন্তরী তার জঘন্য নাম রাখছ মেসাবে বুঝছেন না দাও তো গিয়ে হাসাও তো ফসা বাতার গান্দা তরকারি খাইতানি এর লাগে আইরে হাই যখন এনআরসির সর্বপ্রথম লিস্ট আউট হইল আমার মনে আছে কত মানুষের নাম দেখছি উল্টা পাল্টা হইয়া আইছে হ্যাঁ রাহুল গুফতা লেখই তোর লেখছে রাহুল উফতা বুঝাইছে পাওয়া গেছে বিমল গুফতা লেখছে বিমল উফতা আমি নিজের চোখে দেখছি মানুষের দেখাইছি ওই তো করা সেলিম উদ্দিন লেখছে চলিম উদ্দিন বুঝাইছেন এরপরে আরো নাম পাইয়ার না আমি নিজে পাইছি আরো নাম পাইয়ার না এটা আসতে আসতে বেটি মানুষের নাম ওলা বিগড়াইছি দা বেটাইন তোর নাম হিন্দু মানুষের নাম মুসলমানের এনআরসির লিস্ট প্রথম আউট করার পরে ও তার নাম আইসি তা বাদে বহুত কষ্ট করে মানুষের সংশোধন করছয় ইতার কারণ হইল কিতা জানি বিশেষ করিয়া কারণটাই সব লাগাও বিশেষ করিয়া কারণ হইল গিয়া একমাত্র হইল গিয়া অফিসার যারা আসত অফিসার অকল আমরার বাঙালি নাই আমরার বাঙালি অফিসার হইলে ইতা নাম সারা শুদ্ধ হয়ে গেল নে ইতা এসামিস অনেক বাইরা অফিসার হলানত ইতা বাংলা স্পেলিং জানুন না এর কারণে বাংলা লেখতে সময় অক্ষরের মধ্যে অনেক বেশ কম করিলাই এর কারণে বিশেষ করিয়া বাংলা পড়া সবে জানে না এসামিস যারা অফিসার হল তারা এসামিস ভাষা বুঝুই
তারা বাংলা পড়াই গেলেন না, এখন বাঙালি সাইটে পড়ে গেল। এটা হইল গিয়া আসাম গভর্নমেন্টে সেটা সিদ্ধান্ত নিতাম যে সাইটে বাঙালি মানুষ বাংলা ভাষা বুঝেন, বাংলা নাম, এই সাইটে বাংলা তাই অফিসার অকল দেখুয়া, যে সাইটে এসামিস মানুষ এই সাইটে এসামিস দেখুয়া, যে সাইটে গারো মানুষ গারো ভাষার মানুষ দেখুয়া, বিশেষ করে আল্লাহর বন্দে খান যে সাইটে বিশেষ করিয়া হিন্দিভাষী মানুষ হিন্দি ভাষার অফিসার অকল দেখুয়া ওলা খসায়, তখন শুদ্ধ হয়ে গেল, আর বেজাল নাই। এর লাগি খানি ব্যাপারে বেজাল আইব। দেখো খানি ব্যাপারে দুই একটা নসিহত আপনাদের সম্মুখে আমি করতে চাই। وقال النبي صلى الله عليه وسلم عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يستحل الطعام أن يذكر اسم الله عليه। رسول الله صلى الله عليه وسلم ফরমায় তুমি তাই যখন খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ি লাইবাই, এই বিসমিল্লাহ পড়ি লাইলে খানি তোমার লাগি হালাল হয়েছে, এটার মধ্যে শয়তান আর শামিল হইতে পারে না। শয়তান কিতা করতে পারে না, শামিল হইতে পারে না। খাইতে সময় কিতা কইতাম, বিসমিল্লাহ কইয়া আমরা খাইতাম। আবার অন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল ফরমায় قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم فليأكل بيمينه وإذا شرب فليشرب بيمينه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমাদের মধ্যে যে কোনো বন্দা হলে খাইতে সময় ডাইন হাতে খাও আর বাম হাত দিয়ে তুমি তাই কিতা করিও, কোনো জিনিস খাইতে সময় খাও তবে ডাইন হাত লাগাইয়া তুমি তান খাইও। খাইতে সময় ডাইন হাত দিয়ে বাম হাত দিয়ে কিচ্ছু খাইতে ডাইন হাত সামিল করতে ওলা করি না নি, ওলা করি। দেখো এক গুড়ায় পানি খাইতে সময় তা করো, ওলা হাত দিলা না, ওবা করি পানি খাইতে সময় খেয়াল করি হাত তরকান লাগাইতে, তো ই কান লাগাইতে হলে লাগাই থাকিলে এক ধরনের বাত মাখন ওলা। সুন্নতি তরিক হইল বাত মাখিতে সময় আঙ্গুল যা পরিত তোর গাত্তাও পরিত না, এটা টুকটাক সরু লাগছে কিন্তু ইলা মাখা না, বুঝাইছেন? ইলা মাখিয়া না আর খামড় বড় বড় লইকা না, নজর লাগবো বিন খাইবাই। ভাত খাইতে সময় তালর এক সাইড তাকে খাটি খাটি খাইতায়, লবণ দিয়া বিসমিল্লাহ করতায়, আর বর্তন তাকি মানে ভাত এক সাইড তাকে খাটি খাটি খাইতায়, মনে মনে এক নম্বর কইতা এক নম্বরে কইতা। এখন খাই নিলাম মনে করক আমরা ফার্স্ট ফিগর টিল্লার মুখা বাদে হাড়গত দর বুড়ার বা হাতের টিল্লা কাটি কাটি খাওয়ার বাহ ভাত একলাগে সারা মাখতা না কিতালে ধরনি যা খাইতে আমার চোখাও কিছু ভাজিল রয়েছে ওগুলা আলগস তুমি অন্যরে দিতে পারবা, খাইতে পারবা, নতুবা গুণ বালা রয়েছে তুলিয়া তৈতে পারবা, কিবা তো হালতে হাঁস মুরুকরে দিলে খাইব। মাখা বাদ বেশ সময় বালা থাকে না, নষ্ট হয়ে যায় গিয়া, এর লাগে শাখাস করিয়া দয়া করিয়া একবারে সারা মাখি আমরা খাইতাম না। কি যাইজ আছে না যাইজ না, নবী যে ফরমাইছেন তুমি খাইতে সময় ওভাবে সুন্নতি তরিকায় তুমি তান খাও, ওভাবে তুমি তাই সুন্নতি তরিকায় তুমি তান কিতা করো খাও। খালি কারণ যারাই আচ্ছা চল্লিশ আমার 10 মিনিট আছে। আল্লাহুম্মা সাল্লি আলা জি আইত্রা আইত্রা দেরি করতে না তোরা দম লও আপনারা যাক, আপনারা গিয়া আচ্ছা আগুন দিল তুমি وعلى آل سيدنا مولانا محمد। যাই হোক আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করে আমি খোয়াত আসলাম খাওয়া ব্যাপারে চোরা খাইন জানি খেয়াল করিয়া। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহর রাসূলে খাওয়ার মধ্যে কোন জিনিসে খুব বেশি পছন্দ করতা। হযরত আয়েশা কইরা عن عائشة رضي الله تعالى عنه قالت كان رسول الله صلى الله عليه وسلم رسول الله خفالني হ্যাঁ একজনে কইছেন জিবরা, একজনে কইছেন খফাল, আমি দেখছিও না কইছেন কইছেন খফাল দেখাইছেন ওলা যেসাই দেখাও। আর কোন আর কইছেন কোনটুমা মাংস সবটা কি ভালো হইলে মানুষ পুরা ভালো হয়ে যায়। দিল 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 খলিজা। কুরআন আল কারীমের মধ্যে সূরা লোকমান হাকিমে একদিন তাই বর্ণনা করছেন, তান উস্তাদে লোকমান হাকিম রে কইলা রে বা ও লোকমান
তুমি তো বহুত বড় একজন আবিদ, তুমি বহুত বড় একজন জ্ঞানী মানুষ, তোমারে আল্লাহ সম্মান মর্যাদা দান করছে রে বা লুকমান। ও লুকমান, হোসাইন মানুষের শরীরের মধ্যে সব চাইতে নিকৃষ্টতম কোন অংশটা হোসাইন? লুকমান হাকিমে তান উস্তাদে মুহতারম রে বুঝাইতে গিয়ে একটা বকরি জবে করিয়া, বকরির মানে দিল খলিজা হটুমানিয়া তান উস্তাদ রে দেখাইয়া কইলাম, আপনারে আমি বুঝাইতে গিয়া একটা বকরি জব করছি, জব করিয়া আপনার দেখাইলাম মানুষের শরীরের মধ্যে সবচাইতে খারাপ অংশ হইল গিয়া খলিজা, দিল খলিজা, দিল আর সব থেকে খারাপ বলে আসারি। আচ্ছা বালা কোন অংশ রে বা? আবার তাই দিল দিয়া কইলা ও দিল, কইলা তুমি ও দিল রে বালাও কইলা খারাপও কইলা, ও দিল রে বালাও কইলা খারাপও কইলা। বলে দিল বালাও কইছেও কারণে আর খারাপও কইছেও কারণে। মানুষের শরীরের মধ্যে সবচাইতে মূল্যবান সবচাইতে বালা অংশ হইল গিয়া দিল। গ্রামের মানুষ এখন দিল সফা বলা দফা, দিল যার ভালো হয়ে যাইব অনেক কিছু তার ভালো হয়ে যাইব। এর কারণে ওই সময় লোকমান হাকিমে কইলা যার দিল খারাপ হয়ে যাব গোটা বদন খারাপ হয়ে যাব, এই মানুষটা একবারে খারাপ হইব। আর যার দিল ভালো হয়ে যাইব গোটা শরীর তার ভালো হয়ে যাইব, গোটা মানুষ ভালো হয়ে যাইব। এর লাগি দিল কেন আপনার আমার পরিষ্কার রাখার চেষ্টা করতাম। কেউ প্রশ্ন করতে পারেন হুজুর দিল বালা বুঝতাম কিলা? আমরা তো দিল বালা অমুকে দেখি আমরার লাগি মাথইন না, অমুকে দেখি আমরার লাগি বেশ চলইন না। এখানে আমি বুঝতে লাগবো বেটা চলে না কোন কারণে। এখন বেটার লাগি আপনি বালা ব্যবহার করছেন না না, যদি তারে আপনি বাদ ব্যবহার করিয়া তার দিল রে খলিজারে যদি আপনি জ্বালাইলাও সারা জীবনও আপনার লাগি আর মন খুশ করে চলতে পারত নাই। আপনি টুকটাক মাতিছেন, ইটা মাতে তার দিল অত আঘাত ধরত নাই। একজন মানুষরে যদি আপনি অধিক কষ্ট দেন, অধিক গালিয়ায়, অধিক সাতায় না, তার দিল যদি দুঃখ আইও দিল জ্বলি যায়, ইনু আর তুমি যতও হো আর তার দিল বালা করতে পারতে না। কারণ তার দুঃখ আই গেছে তোমার উপরে দুঃখ, তার উপরে তোমার দুঃখ দুঃখ আই গেছে গিয়া। এর লাগি মানুষ মাত্র ভুল হয় মুখ দিয়া দোকান এখান মাতিলা, তবে মাতর মাঝে কায়দা আছে জঘন্য জঘন্য খারাপ বাসা দি গালিয়ানি গালিয়া যেন দুঃখ দেওয়া। ওবা ফেট্টলবি একবার লাগাই তো সাথাইব খালি অগু দে লাগাও তুমি পারতে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজ একজনে কিছু মাতিছে দোকান এখান গালিয়াই দিছে, একজনে দুই এক মাত মাতিছে তারে কইলে খুশ হয়েছে। আর এই মানুষরে যদি বারবার যদি খালি গালিয়াইতে থাকে, ওলা একদিন এক মানুষে গালিয়াইছে আর এক বাইরে উঠিয়া খোয়ার অমুকর কুদাল দিয়া বুঝিন দাড়ি বুঝিন শাসিলাইতো নাউজুবিল্লাহ। কত বড় নাউমার দেখলে নবীর সুন্নতরে অপমাননা করে, কুদাল দিয়ে বুঝিন দাড়ি শাসি দিত। কত বড় জানোয়ার নাহুম্মার তৌবা লাজিম না। নবীর সুন্নতর উরা একজনে দুষ করছে তার খাসলতরে গালিতে পারো, নবীর সুন্নতরে গালিতে পারো না, নবীর লেবাসরে গালিতে পারো না। তার খাসিয়তর উপরে বলে খাসিয়ত বাদ করছে এগো মানুষ কবিস, হ্যাঁ ওলা কইতে পারো বলে তার দাড়ি কাটি লাইমো, তার কাপড় কুলি লাইমো, এটা খোয়া অপমানিত। এরার উপরে তৌবা লাজিম, এরার উপরে কিতাব তৌবা লাজিম। যেসা দাড়ি রাখো নবীর সুন্নত রাখছে, মিশা মাতি লাইছে মানুষ মাত্র ভুল হয়েছে, তার দাড়ির উপরে অপমান বলে দাড়ি জ্বালাই দিতাম, দাড়ি কুদাল দিয়ে শাসি লাইতাম। বড় বাদ জিনিস। যে কইছে এই মানুষে হয়তো জানে না, তার উপরে তৌবা লাজিম, মাফ চাপ আল্লাহর দরবার। মানুষের খাসিয়তের উপরে কোনো সময় বকিতে পারেন, ঘৃণা করতে পারেন, কিন্তু সে যেগুলো আমল করছে এই আমলটা তুলিয়া আপনি গালিতে পারো না। আমল তুলিয়া তারে কিতা করতে পারো না, কখনো গালিবার অধিকার আপনার নাই। এটা হে আমল করছে, হয়তো তার খাসিয়ত বুড়া কাম করছে, তার কিছু জিনিস তো তার মধ্যে বালা আমল আছে, আমল এতে তুমি নষ্ট করলি তাই তার পাঠায়
তোমার নষ্ট করার অধিকার নাই। এর লাগি দিল ওলা ভালো হইতাম, আপনার আমার দিল খান ওলা পরিষ্কার রাখতাম। আমার বাড়ির মানুষ, গ্রামের মানুষ, এলাকার হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, সব মানুষ হিসাবে চৌকে দেখতাম। একজনে মদ খান তানরে দিল দিয়ে আমি ঘৃণা করতাম, প্রকাশ্য তারে গালি দেওয়ার অধিকার নাই। একজনে গাঞ্জা খায়, অন্তর দিয়ে মানে দিল দিয়ে কইতাম, নফরত করতাম বলে মানুষটা গাঞ্জা খায়, মানুষটা গাঞ্জা খায় রে, দিল দিয়ে নফরত করতাম আর দোয়া করতাম, আল্লাহ অমুকর ফুয়ারে অমুকরে আপনি হেদায়ত নসিব কর। তো তারে রাস্তা কইতেন, ওই গঞ্জুড়ির গঞ্জুড়ি, মধুড়ির মধুড়ি, তোর বংশ মধুড়ি, ইকার কইতায় না, প্রকাশ্য তারে কইতায় না। খোয়ার কায়দা আছে, হামসায়া যদি বিচার করতে পারো তে আনিয়ে তারে বিচার করতে কই, তুমি মদের কারণে তোমার বিচার করলাম, গাঞ্জার কারণে তোমার বিচার করলাম। এইভাবে তারে প্রকাশ্যভাবে রাস্তার মধ্যে দমক দিয়ে দেওয়া আপনার অধিকার নাই। তারে আস্তে আস্তে বুঝাইয়া তারে লাইনের মধ্যে আপনি আনতা। এর জন্য আল্লাহর বন্দেগান, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যতদিন বসবাস কর্ম, যদি দিল গান বালা বানাইলাই লাগা গরুর বাই বালা চলে যাইতরা। আমার দিল হইতো আল্লাহ বালা বলে আল্লাহ বালা চালার চালাক, আমার আল্লাহ বালা চালাইবা। আর যদি দেখা যায় এখন দুনিয়ার জমিনও দেখুন জানি দুইটা জিনিস যার মধ্যে তাকে বেশ বালা পাইন না। কোনো মানুষ বালা চলি গেলে এক গুরুর বড় খারাপ লাগে, বালা পাইন না। মুখর হুয়া বড় বালা চলি যার দেব, বাইক লই নিল, গাড়ি লই নিল, রুজি করিয়া রাখেন না, জায়গাও লই নিল, ও খালি দেখবাই হিংসা করতে এক গুরু দাঁড় ছাড়া এর বাড়িতে যাই না, বেশ মাতিটাও নাই, খালি দেখো বাদ পাইবা। আর দুই নম্বর হইল গে হক মাতনেওয়ালা, কোনো মানুষে যদি হক মাতিলায়, কোনো বাইয়ে যদি হক মাতিলায়, তারে দেখবা দেখতে পারই না। ওলা হামসায়াত কেউ হক মাতক, বাড়িত কেউ হক মাতক, তারে বালা হইতা না, তারে দেখতে পারতা না। আর যে মোটামুটি পয়সা লই গেছে এগুলো ঘরে দুশ্মন লাগি যায়। কিলা দেখরানি আজকে আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের একজন কৃতি সন্তান, এত অতি শিক্ষিত, মাশাআল্লাহ, রুমেল আহমদের ঠান্ডা আরো 2 কিস, তা 40টা করে তাকে মনে, 40 দুগুনি 80 আয় ওই গেছে গাগুয়াই যাবি। খাজুর দিবা, খাজুর হইতো এই খোলা খাজুরি গুণ আমি গতবারও আনাইছি, ডিব্বার খাজুর, এতে 1 ডিবা করে দেখবা, দামি খাজুর 2টাও বলা। হ্যাঁ, খাজুর আপনারা দিবা। আর তরমুজ লাগবো 20 কেজি, 20 কেজির নিচে হয় না, নিচে 20 কেজি, 3 কেজি পাইলিছি। আর উর্দে 25 কেজি তরমুজ লাগে, জিলাপি লাগে আমরা 30 কেজি, ফাঁস 10 কেজি, মরিল সাপ 2 কেজি, মাসুক মরিল 12 কেজি ইয়ার্স যাক ওইব ইনশাল্লাহ দিবা সারায়। জি মাশাআল্লাহ, আমার কবির বাইয়ে দিবা, হুসাইনের বাই কবির বাইয়ে দিবা। ইফতার মাহফিল 500 টাকা, ইফতার মাহফিলে তাই টাকা দিতে, টাকা দেওয়ার ফায়দা আছে। খেও সামান দিলেই বা দিছন, ঠিক আছে, টাকা দিলে আমরা কিসা আছে। ইফতার মাহফিল কিছু অপূরণ থাকে জিনিস, ওই ওয়ান টাইম প্লেটও তো আয় না, ইগু তো ইফতারও লাগে, গ্লাসও লাগে, গ্লাস এখন লাগে না, এখন ডাইরেক্ট পানি 500 বোতল। এরপরে আমরা